নমস্কার বন্ধুরা, আমি পূজা। ডিপি ফ্যামিলি নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। তো সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই ব্লগটা শুরু হলো আমার শ্বশুরবাড়ি থেকে, যেহেতু আমি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে চলে এসেছি। তো ওইটাতে তো যারা যারা আমার ব্লগ দেখতেই পেলে ভিডিওতে। তো এইখানে পরের সকালটা শুরু করলাম শ্বশুরবাড়িতে এসে। তো সবাই চা দা খেয়ে নিলাম আমরা। এখানে মা বসলো হচ্ছে সবজি কাটতে, যেহেতু ছেলে এসেছে বাড়িতে, বৌমাও আসলাম অনেক দিন পরে, আবার আমার ননদ আসবে। তো তার জন্য অনেক কিছু রান্নাবান্না হবে মোটামুটি। ধরো এই যে মা এখানে কাঁকরোল কাটছিল এটা ভাজার জন্য। তারপরে এখানে কিছু ডগা কেটে নিল, এটাকে না এখানে কি বনডগা কিরকম একটা নাম বলা হয়, সবাই কি নামে চেনো ঠিক আমি জানি না। তো এখানে মা সবজিগুলো কাটছিল বসে বসে, আমিও কেটেছি মায়ের সাথে। আর এই যে দেখো আমাদের গাছের কলা, বাংলা কলা বলা হয় এটাকে, আমাদের ঘরের পাশেই ধরেছিল। তো এটা না এই অবস্থাতেই কেটে আনতে হয়, না হলে আবার কী বলতো হনুমান এসে নিয়ে যাবে। তো আমি দেখো হাজব্যান্ডের দুটো প্যান্ট ধুয়ে দিলাম, ভাবলাম কি শুকিয়ে যাবে। আর হঠাৎ করে না ঝমঝম করে বৃষ্টি চলে আসলো। দেখো এই জায়গাটাকে দেখলে না মানে বৃষ্টি হলে বোঝা যায় যে না বৃষ্টি হচ্ছে। তারপরে শুধু দুটো প্যান্ট না, অনেক কিছুই ধুয়েছি, যেহেতু ও ক্যাম্প থেকে সব কিছু নিয়ে এসেছে না। তো ও তো ধুতে পারেনি, ব্যস্ত থাকে সারাক্ষণ। এমনিতে তো নিজেই সব ধুয়ে মুছে পরিষ্কার করে। তো আমি ভাবলাম ঠিক আছে সবসময় তো করো, আজকে না হয় আমি ধুয়ে দিচ্ছি। তো যেগুলো নিয়ে যাবে বাবুকে যখন নিয়ে যাবে সাথে করে, তোমাদেরকে তো বলা হয়নি, ভালো করে বলবো। তো বাবুর সাথে যেগুলো নিয়ে যাবে তার জন্য আমি ওগুলো ধুয়ে দিলাম। ধুয়ে তারপর এখানে কিছু কমফোর্ট দিলাম, কমফোর্টে দিয়ে রাখলে না বেশ ভালো একটা কী বলতো ফ্রেগনেন্স আসে, পড়লে না পারফিউম ইউজ করতে হয় না, আমার তো এটাই মনে হয়। তারপর তোমাদের কার কী মনে হয় আমাকে জানাবে কমেন্টে। তারপরে এই যে দেখো, তো আমি এগুলো সব ধুয়ে মুছে দিচ্ছিলাম। আর যেগুলো সাদা এক্সারসাইজ গেঞ্জিগুলো ছিল না, ওইগুলোতে একটু উজালা দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম তোমাদেরকে, বাবুর শরীরটা তো প্রচণ্ড খারাপ, তোমাদেরকে তো কখনো পুরোটা বলা হয়নি। যখন আমার বিয়ে ঠিক হয়েছিল না, তখনই হঠাৎ করে একদিন মানে বিয়ের কাজকর্মগুলো চলছিল, বাবু না হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। তো তখন আমরা কিছু বুঝতে পারি না, বাবু সবসময় প্রেশার হাই থাকতো, কিন্তু বাবুকে বলো তো ওষুধ খেত না ভীষণ, সবাই বলতো বাবুকে, সবাই মিলে মানে ওষুধ খাওয়া যায়, বাবু না খেত না, এরকম একটা ব্যাপার। তারপরে কী করলো, হঠাৎ হাই প্রেশার থেকে না মাথা ঘুরিয়ে পড়ে গেলো। তো বিয়ে থা সব কিছু গেলো। তো হাজব্যান্ডকে বললাম ঠিক আছে ডাক্তারটা দেখিয়ে দিলে তো হয়। তো নিয়ে গেল, আমরা না বুঝতেই পারিনি মানে ভিতরে এতটা ক্ষতি হয়ে যাবে, বাইরের দিক দিয়ে কিছুই ছিল না। তো তার জন্যে ভাবলো নিয়ে যাবে। আর সারাদিন কাজ করতে করতে দেখো আমার কী অবস্থা হলো, মানে আমি তো পুরো ঘেমে জেমে একাকার অবস্থা আমার। তো এর মধ্যে আবার রেডি হয়ে গেলাম, বিকেলে খাওয়া দাওয়া করে স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম, যেহেতু কালকে সোমবার। তার জন্য মানে কী বলতো পুজো দিতে হবে, এরকম একটা ব্যাপার। তো হাজব্যান্ডকে বললাম আনতেও, বললো ঠিক আছে তুমিও চলো, কোনো ব্যাপার না। তো মাম্মাকে রেডি করে নিয়ে এলাম, এই যে মাম্মা সোনুর কোলে। তো এরকম একটা ব্যাপার। তো গেলাম আর পুজোর জন্য মানে কী বলতো সব কিছুই রেডি করে নিয়েছি। তো এখানে আমি পুজোটা দিয়েও দিলাম। এই যে দেখো বেশি কিছু আনতে পারিনি, যা কিছু মানে টুকটাক রেডি করলাম ওই সব দিয়ে মানে হয়ে গেল পুজোর সব কিছু রেডি। তো হাজব্যান্ডকে বললাম তুমিও স্নান করে চলে আসো, যেহেতু তোমার জন্যই পুজোটা দিচ্ছি, তুমি তো দূর যাবে, তুমি একটু বাবার মাথায় জল ঢালো, কখনো তো মানে বাড়িতে আসলে হয় না সব কিছু মিলিয়ে। তো কথা মতো স্নান করে নিল, এসে ঠাকুর ঘরে প্রণাম করলো, বাবার মাথায় জল ঢাললো। তারপর আমি প্রসাদটা আগে ওকেই দিলাম, তো আমি নিলাম, তারপর সবাইকে দিয়ে দিলাম। তো এই যে দেখো ঠাকুরঘরটা পুজো দেওয়ার পর ভীষণ ভালো লাগছিলো, দেখে মনটা শান্তিতে ভরে গেলো। এতদিন বোন দিত বাড়িতে, আজকে অনেকদিন পর আমি দিলাম এখানে শ্বশুরবাড়িতে এসে। তো তারপর যেটা বলছিলাম তোমাদেরকে, বাবুর শরীরটা না প্রচণ্ড খারাপ হয়ে থাকে। তো মানে বুকে, বাবু না হার্টের পেশেন্ট, ডাক্তার বললো কি অনেকটাই ভেতরে ক্ষতি হয়ে গিয়েছে, তার জন্য আমি ওষুধ দিয়েছি, ওষুধ খেয়েছি। এখন না কী বলতো আরেকদিন বাবু গরু নিয়ে যাচ্ছিলো, গরু ছিল তখন আবার পড়ে গেলো। তো এখন হাজব্যান্ড ভাবলো ঠিক আছে বেঙ্গালুরু নিয়ে দেখিয়ে আনি। হ্যালো বন্ধুরা, তো এই যে দেখো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমি স্নান দান সেরে চলে আসলাম, এখন আমি পুজো দেবো, ঠাকুর ঘরেই চলে এসেছি। আর কী বলতো এতটাই ব্যস্ত হয়ে গেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। শ্রাবণের এই যে সবুজ কালো রঙের যে চুড়িটা পরে, তাতে নাকি মহাদেব খুব প্রসন্ন হয়। তো এই যে দেখো আমিও পরে নিয়েছি, কেমন লাগছে কমেন্টে জানাবে তোমরা। তো চলো পুজো দিয়ে তারপর আসবো তোমাদের সামনে। তো তারপরে যে দেখো রান্নাবান্না হয়ে গেল কমপ্লিট। এখানে দেখো একটু বাসন্তী পোলাও বানিয়েছিলাম, যেহেতু হাজব্যান্ডও চলে যাবে। এখানে চিকেন বানিয়েছিলাম কষা কষা করে, চিকেনটা বেশ টেস্টি হয়েছিল হাজব্যান্ড বললো।
তো আর এখানে আর এই যেখানে দেখো এখানে আমার মানে ভাগ্নের জন্য রান্না করা হয়েছিল, আর ও তো ঝাল খেতে পারে না তার জন্য। আর এখানে পাবদা মাছের একটু ঝাল করা হয়েছিল। এখানে ছিল ডাল দিয়ে ঝাগুর মাছ, একটু কোমরটা ডোকা দেওয়া হলো। আর এইটা হলো অন্য একটা মাছ যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, কুচে মাছ বলা হয়, ওইটাকে মানে কেটে পুরো মাংসর মতো রান্না করতে হয়। তো ওটা আমিই করছিলাম, আমি শুধু তরকারিটা রান্না করলাম, বাকি সব রান্না বান্না মাই করলো। তারপরে যে দেখো এটা যে দেখছিলে, এটা আমার ছোটো মাসি শাশুড়ি ছিল, আমার শাশুড়ি মার বোন। উনি এসেছেন যেহেতু বাবু চলে যাবে এতটা দূরে ডাক্তার দেখাতে, সবাই রেডি হয়ে গিয়েছে, এই যে ওষুধপত্রগুলো নিয়ে নিচ্ছিল। তো মাসিও পুরো রেডি, ওনাদের সাথেই বেরিয়ে যাবে। এসেছিলো মাসি দুপুরের দিকে প্রায়। তো এখন সবাই রেডি, যে ননদও রেডি হয়ে গেল। তো সবাই রেডি, হাজব্যান্ডের জুতোগুলো নিয়ে দিলাম, বললাম পরে নাও তুমি, মুজে টুজে সব কিছু রেডি করে। মাম্মা তো এখানে ভীষণ দুষ্টুমি করছিল, সারাক্ষণ বাবা বাবা করছে। তো তার জন্য এখন কী হয়েছে বলতো, বাবু না প্রায় সময় অসুস্থ থাকে। তো হাজব্যান্ড ভাবলো কি ঠিক আছে দেখিয়ে আনি, এখানে ডাক্তার দেখাতো ত্রিপুরাতে। তো ডাক্তার বললো কি লাস্টে যে ওনার হার্টের অবস্থা খুব খারাপ, তো তার জন্যে মানে ওনাকে হার্টে মেশিন বসাতে হবে, এরকম একটা ব্যাপার বললো। তো হাজব্যান্ড ভাবলো কি ঠিক আছে, এখানে ডক্টর তো বললো, সম্মান করা হয় না ওটা না, ডক্টর বলা তো সবাই মানে, বলো তো মনের একটা মানে কী বলতো, একটা মনের মধ্যে একটা কিছু থাকে, তো চলে। ভাবলো কি ঠিক আছে বাইরে গিয়ে একবার দেখিয়ে আনি, যদি ওষুধ খেয়ে হয়ে যায় তো ভালো, না হলে এটা তো অপারেশনের ব্যাপার, তাই না বলো। তার জন্য ভাবলো কি যে ঠিক আছে নিয়ে যায়, দেখি ওনারা কি বলে, সেই জন্যে মেনলি যাওয়াটা। তার জন্য এখন যাবে হাজব্যান্ড বাবুকে নিয়ে। তো এখন বেরিয়ে পড়বে, ট্রেনের টিকিট কাটা হয়ে গেল। কালকে যেহেতু আজকে গেলে ট্রেন পাবে না, আমাদের বাড়ি থেকে তো স্টেশন মানে কী বলো তো প্রায় আমার অনেকটা ভেতর থেকে প্রায় 100 কিলোমিটার। তো আজকে গিয়ে হাজব্যান্ড থাকবে স্টেশনের কাছে ক্যাম্পে, তারপরে পরের দিন সে ভোর 5:30টায় ট্রেন, তো চলে যাবে তখন। তো এখানে হাজব্যান্ড রেডি হয়ে গেল, মাম্মা ভীষণ দুষ্টুমি করছিল, মাম্মাকে একটু আদর করে দিল। মাম্মা তো বাবাকে ভীষণ মিস করে, সামনে থাকলে না ও ততটা এরকম করে না, আর পেছনে গেলে ভীষণ মিস করে। আর জানো তো হাজব্যান্ড কী বলে, তুমি ব্লগ বানাও সব করে, কিন্তু আমার সাথে না কোনো শর্ট ভিডিও করতে চায় না এখনও, কোনো না কোনো একদিন করবে, বলো কতদিন মানে ঘুরবে না করে, এরকম একটা ব্যাপার। তো আমি ব্লগগুলোর মধ্যে ওকে একটু একটু দেখাই, কখনো দেখতে পাবে তোমরা প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো যেন আমি একটু এগিয়ে যেতে পারি। তো তারপরে কী বলো তো মানে বাবুও রেডি হয়ে গেল, সবাই রেডি, গাড়ি চলে এসছে, বারবার করে ফোন করছে তাড়াতাড়ি করে যাওয়ার জন্য। তো বাবু এখানে রেডি হয়ে বেরিয়ে পড়লো। আর ওই যে কাকি দাঁড়িয়ে আছে, কাকাকে আর কাকিকে বলে গেল যে বাড়িতে তো শুধু এখন আমি, শাশুড়ি মা আর মাম্মা থাকবো, তো আমাদের দিকে একটু নজর দিতে, একটু দেখতে আমাদের দিকে, আর একটু মানে বাড়িঘরের অবস্থা বুঝতে পারছো, বাবু কোনো দিন এত দূরে যায়নি বা এতদিনের জন্য যায়নি, অনেক দিন হয়ে গেছে, মানে অনেক দিন হবে। রিটার্ন টিকিটও কেটে নিয়েছে হাজব্যান্ড, জানি না এর আগে কি ডাক্তার দেখানো হয়ে যাবে না কি বুঝতে পারি না। তো ঠিক আছে যাক, গেলে তারপর দেখা যাবে। তো এখানটাতে দেখো মাসি চলে যাবে, মাসি মাম্মাকে একটু কোলে নিল, আদর করে দিচ্ছিল। তারপরে এখানে দেখো হাজব্যান্ডও পুরো রেডি, মানে ওরা সবাই জাস্ট বের হবে এখন। আর আমি দেখো আমাকে এটা দিতে ওটা দিতে বলছিল, আমি ফোনটা কি ভিডিও করছিলাম না পজ করছিলাম, আমি মানে পুরো এডিটে গিয়েও আমার প্রবলেম হয়ে গেলো, এরকম একটা ব্যাপার। তো তোমরা অ্যাডজাস্ট করে দেখে নিও প্লিজ। তো আমি আর যাইনি, গেলো হচ্ছে সাথে করে মা গেলো। তো মাই শুধু গেলো, মাসিও চলে যাবে, ননদও চলে যাবে, হাজব্যান্ড আর শ্বশুরমশাই তো যাবেই, এরকম একটা ব্যাপার। তো মাসি কী করলো, মাম্মাকে কোলে নিয়ে নিল, যে ঠিক আছে আমার সাথে চলো, দোকানের সামনে নিয়ে যাই, মানে যেখানে থাকে গাড়িতে ওঠে, তারপরে মানে মা আবার নিয়ে আসবে মাম্মাকে। তার জন্যে মাসি, মা, হাজব্যান্ড, ননদ, শ্বশুরমশাই তো আগেই চলে গেলো। তো বাবু আগে চলে যাওয়া, তো ওরা পেছনে পেছনে যাচ্ছে, তো আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো ওই যে দেখো দেখতেই পেলে তোমরা, বাবু মা সবাই মানে মানে বাবু আর হাজব্যান্ড বেরিয়ে গেল, তো সবাই এগিয়ে দিতে গেল। আমি একমাত্র বাড়িতে আছি, ঘরে সব বাড়ি পুরো ফাঁকা, তার জন্যে আমি বেশি দূর যাইনি, গেট পর্যন্তই গিয়েছি। তো চলো পরে আসছি তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, তো ওই যে দেখো এখন বাজে হচ্ছে রাত 10টা। হাজব্যান্ড তারপরে বাবু, তো মাসি দাদারা এসেছিলো, সবাই চলে যাওয়ার পর একটু ঘরে এসে ঘুমিয়েছিলাম, ভীষণ টায়ার্ড ছিলাম, সারা দিন কাল রাত থেকে একটু রেস্ট করতে পারিনি, তার জন্য একটু শুয়েছিলাম। তো তোমাদের সামনে আর আসতে পারিনি। আর কি বলতো, তারপর ঘুম থেকে উঠেই দেখি ওটা সন্ধ্যা মতো হয়ে গেল। তো তাড়াতাড়ি করে ঘরগুলো ঝাড় দিলাম, মা সন্ধ্যা দিল। তারপরে মাম্মাকে নিয়ে একটু ভীষণ মাম্মা জ্বালাতন করছিল, বাবা বাবা করছিল, যেহেতু এতদিন সাথে ছিল, তো তার জন্য
ওকে সামলানো, খাওয়ানো। তো দেখলাম ও ঘুমায় কিনা, ও ঘুমাচ্ছিল না একদম। তো এই একটু আগে মাত্র ওকে ঘুম পাড়ালাম। তো এখন ভাত খেয়ে আসলাম, একেবারে ডিনার কমপ্লিট করে তারপরে আসলাম তোমাদের সামনে। মা এখনও খায়নি, মাকে এখন বলবো খেতে যেতে। আর শুনু ঘুমাবে আজকে আমাদের সাথে, যেহেতু আমি আর মাম্মা একা। তো ওকে বললাম, ও তো ছোটো মানুষ, তো ওকে বললাম তো আজকে থাকবে। ও ভীষণ খুশি হয়ে গেল। আর মাম্মাও তো শুনুকে দেখলে ভীষণ হ্যাপি থাকে। তো ঠিক আছে, চলো মাম্মাকে খাইয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। দেখা হবে পরের কোনো একটা ব্লগে। টাটা। তো এই যে দেখো মাম্মাকে খাওয়া দাওয়া করানোর পর এখন মাম্মাও ঘুমিয়ে পড়লো। চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।